আসসালামু আলাইকুম। আমরা আজকে যে ভিডিওটা দিব এটা একদম নিউ, যারা মাত্র ভর্তি হয়েছেন ওদের জন্য। ঠিক আছে, আমরা আজকে দেখব একেবারে বেসিক, একদম নতুন স্টুডেন্টদের যে কাজটা দেওয়া হয়েছে। ওদের একটা প্রজেক্ট দেওয়া হয়েছে, সেই প্রজেক্টটা ওরা করবে। ঠিক আছে, আমি সেই প্রজেক্টটা রিপিট করছি। একজন নতুন স্টুডেন্টের সবার আগে দরকার হয় কিভাবে একটি ফাইল সেভ করবে, কিভাবে একটি ডকুমেন্ট বানাবে, আর কিভাবে একটি ফাইল ফোল্ডারের ভিতরে সেভ করবে। এই জিনিসটা সবার আগে লাগে এবং এটা সাধারণত সবাই জানে। তারপরে যারা জানেন না তারা একটু দেখে নেন, নতুনদের কথা বলছি। ওকে, সর্বপ্রথম আমি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। ঠিক আছে, এখন মাইক্রোসফট ওয়ার্ড বিভিন্নভাবে ওপেন করা যায়, এগুলো আপনারা সব জানেন। তো আমি যে জিনিসটা দেখাবো এটা সব কম্পিউটারে একই পদ্ধতি, এই পদ্ধতি চেঞ্জ হবে না। ঠিক আছে, উইন্ডো কি আছে আমাদের, উইন্ডো কিতে ধরে আর এ চাপ দিবেন। হ্যাঁ, আর এ চাপ দেওয়ার পরে এখানে লিখবেন সিএমডি। সিএমডি লেখার পরে দেখেন এই যে কমান্ড প্রম্পট আসছে না, এখানে আপনি শুধু খালি লিখবেন, বলবেন কম্পিউটারকে হ্যালো কম্পিউটার স্টার্ট। এই যে স্টার্ট শব্দটা লিখবেন, বলবেন মানে স্টার্ট, এসটিআরটি বলবেন, কম্পিউটার তুমি স্টার্ট করো। কি স্টার্ট করো? ওয়ার্ড স্টার্ট করো, উইন ওয়ার্ড স্টার্ট করো। দেখেন, স্টার্ট উইন ওয়ার্ড, স্টার্ট উইন ওয়ার্ড এন্টার করার সাথে সাথে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাবে। ঠিক আছে, একই পদ্ধতিতে উইন্ডো আর জিএমডি, আপনি যদি এখানে লেখেন স্টার্ট ইএক্সসিইএল, গুড, স্টার্ট ইএক্সসিইএল এক্সেল, তারপর একটা এন্টার দেন, এক্সেল ওপেন হয়ে যাবে। ঠিক আছে, মূলত এই কমান্ডগুলো সাধারণত বেশিরভাগ যারা অনেক এক্সপার্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যারা অফিসে কাজ করেন, প্রফেশনাল, তারা এইভাবে ওপেন করে। আর হ্যাকাররা তো করবেই। ওকে, সো আমি যদি এখন পাওয়ার পয়েন্ট ওপেন করি, কি করব? উইন্ডো আর সিএমডি এন্টার, এখানে লিখবো স্টার্ট, এস টি এ এস টি এ আর টি, স্টার্ট পাওয়ার পি এন টি, পাওয়ার পিএনটি, পাওয়ার পি এন টি, দেখেন এন্টার, পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে গেছে। সো আমরা শিখে গেলাম কিভাবে ওয়ার্ড ওপেন করে, কিভাবে এক্সেল ওপেন করে, কিভাবে পাওয়ার পয়েন্ট ওপেন করে। আমরা চলে আসলাম ওয়ার্ডে। আমরা এটা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা একটা ডকুমেন্ট বানাবো, সেই ডকুমেন্টটা একটা ফোল্ডারে সেভ করব। এই পদ্ধতিটা আমরা এখন শিখব, একদম ইজি। ঠিক আছে, শুরু করি আমরা এখন। প্রথম কাজ, আমি একটা ফর্মুলা নিব, ইকুয়াল রেন্ট, একটা ব্র্যাকেট দিয়ে ভিতরে লিখবো 200, 5। ওকে, দিয়ে আমি যখন এন্টার দিব তো আমার কিছু ওয়ার্ড চলে আসবে। দেখেন, একটা বইয়ের মতো কিছু একটা ডকুমেন্ট আসছে। ঠিক আছে, আমার কিছু ডকুমেন্ট চলে আসছে। এখন আমি এই যে লেখাগুলি দেখতেছেন, হ্যাঁ, এই লেখাগুলি যদি এইভাবে দেই তাহলে অনেক সময় লাগবে সিলেক্ট করতে। কিবোর্ড থেকে কন্ট্রোল কন্ট্রোল এ চাপ দিলে যতটুকু আছে সবটুকু সিলেক্ট হয়ে যায়। হ্যাঁ, তারপরে আপনি কি করবেন, তার স্টাইল চেঞ্জ করবেন, অর্থাৎ ফন্ট চেঞ্জ করবেন। ধরেন আমি এই ফন্টটাকে একটু স্টাইল আকারে লিখতে চাই, এরকম একটা ফন্ট দিলাম, আমি এটাকে স্টাইল আকারে দিলাম। ওকে, ধরেন আমি এই জিনিসগুলি লিখলাম। তো আমি এটা কিভাবে করতে পারছি? ফন্ট থেকে। আবার এই লেখাগুলি আমি আরেকটু বড় করতে চাই, কন্ট্রোল এ, এই যে বড় এতে চাপ দিলে লেখাগুলি বড় হয়। দেখেন বড় বড় লেখা হয়ে গেছে। ঠিক আছে, দেখেন লেখাগুলি কত বড় বড় হয়ে গেছে না, একদম। ওকে, আর আমি যদি চাই তাহলে এগুলি ছোট এতে চাপ দিয়ে ছোট করতে পারবো আবার। ঠিক আছে, দেখেন একদম আগের জায়গায় নিয়ে আসছি। ওকে, তো এখানে এই যে দেখেন সেন্টেন্স কেস, লোয়ার কেস, আমি যদি লেখাগুলো বড় হাতের করতে চাই সবগুলো বড় হাতের হয়ে যাবে। ওকে, আমি যদি আগের অবস্থায় ফেরত যেতে চাই, এখানে ক্লিক করেন, দেখেন ক্লিয়ার ফরম্যাটিং, ক্লিক করার সাথে সাথে আমার আগের অবস্থায় আমি চলে আসছি।
মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে। দেন আমরা এই জিনিসগুলি জানি। এখানে বোল্ড, ইটালিক এগুলি আমরা খুব ভালো করে জানি। ওকে। তো আমি চাইতেছি এই লেখাগুলির মধ্যে কিছু হাইলাইটে পরীক্ষার ধরনের সাজেশন আমি হাইলাইট করতে চাচ্ছি। এখানে যাবেন, এই কালারটা সিলেক্ট করে দেখেন এতটুকু সিলেক্ট করেন, দেখেন হাইলাইট হয়ে গেছে। আবার এটুকু সিলেক্ট করেন হাইলাইট, এটুকু সিলেক্ট করেন হাইলাইট, যেটা যেটা দরকার আপনি হাইলাইট করে যেতে পারতেছেন, কোনো প্রবলেম হচ্ছে না, তাই না? তো আমি হাইলাইট করতে পারি। আবার আমি যদি চাই যে যেকোনো লেখার কালারকে চেঞ্জ করতে পারবো, মোর গ্রেডিয়েন্ট, এখানে গেলে অনেক কালার আছে, আমি এখান থেকে একটা কালার নিব, এই দেখেন নিলাম। কিন্তু আমাকে তো সিলেক্ট করে নেই, আমি এখন সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে লেখার কালারের এখানে যাব, গ্রেডিয়েন্টে যাব, তারপরে আমি পিঙ্ক কালারটা চুজ করব। ধরেন আমি পিঙ্ক কালারটা চুজ করব, ঠিক আছে? দেখেন লেখার কালার পিঙ্ক হয়ে গেছে। লেখার কালার কি হয়ে গেছে? পিঙ্ক কালার হয়ে গেছে, তাই না? ওকে, তাও এই জিনিসগুলি আমরা শিখছি, আমরা সব পারি, আপনাদের জাস্ট রিভিশন দিলাম, এগুলি করবেন। এখন আমরা এই ডকুমেন্টটাকে একটু ডিজাইন করব। কন্ট্রোল এতে চাপ দেন, এতে চাপ দেওয়ার পরে এখানে ক্লিক করেন, আগের ফরম্যাটে চলে যাই। ওকে, তারপরে এখান থেকে এটাকে নো করে দেই। ওকে, নরমাল হয়ে গেছি আমরা। লেখাগুলি আমরা এখন একটা ডিজাইন করব। ডিজাইন করে তো মনে করেন এটাকে একটা নিতে পারি, এটাকে ক্লিক করেন, ক্লিক করে এখানে মিডিলে নিয়ে আসেন, তারপরে এটাকে একটু বড় করেন, এটা নিচে একটা হাইলাইট দেন, এই যে এখানে আসবেন, এখান থেকে এসে ওর নিচে একটা হাইলাইট দিতে পারেন, এটাকে সিলেক্ট করতে পারেন, চাইলে এটাকে সাদা করতে পারেন, আপ টু ইউ। ওকে, এখন এই যে ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টের মধ্যে আমরা একটা কাজ করব। সেই কাজটা হচ্ছে, ধরেন আমি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, পেজ লেআউটে যাব, ব্যাকগ্রাউন্ড গিয়ে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ধরেন এরকম না, এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিব, হালকা হালকা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ঠিক আছে? এটা এটা দিতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। ওকে, তারপরে আমরা পেজের মধ্যে বর্ডার দিব, এখানে যাবেন, এখান থেকে একটা বর্ডার সিলেক্ট করে নিতে পারেন আপনি, ঠিক আছে? যে কোনো একটা বর্ডার, সুন্দর থেকে একটা বর্ডার সিলেক্ট করেন, এখান থেকে আমরা কি নিতে পারি, সাপোজ ধরেন আমরা এরকম একটা বর্ডার নিতেই পারি, এরকম একটা বর্ডার নিলাম, ঠিক আছে? দেখেন এরকম একটা বর্ডার নিতে পারি, বর্ডারের মধ্যে এখানে একটা ছবি নিয়ে আসতে পারি লেখার পিছনে। ওয়াটারমার্কে যাবেন, ওয়াটারমার্কে কাস্টম ওয়াটারমার্কে যাবেন, তারপরে কি করবেন, এই যে পিকচারে সিলেক্ট করবেন, তারপরে এই যে সিলেক্ট পিকচারে যাবেন, পিকচারে যাওয়ার পরে এখান থেকে ছবি নিয়ে আসতে পারবেন, ধরেন এই ছবিটা আপনি এটাই ব্যাকগ্রাউন্ডে দিবেন, ইনসার্ট করেন, ইনসার্ট করার পরে ওকে করবেন, ওকে করার পরে দেখেন এখানে একটা ছবি চলে আসছে। প্রত্যেকটা পেজের ভিতরে লেখার পিছনে দেখেন একটা জলছাপের মতো ছবি আছে, এই যে চোখ দেখা যায়, এই যে চোখ দেখা যায়, এই যে প্রত্যেকটার মধ্যে একটা ছবি আছে পিছনে জলছাপ, আপনি দিতে পারলেন। ওকে, আমরা একটা ডকুমেন্ট বানালাম, এখন এই ডকুমেন্টটা আমরা একটা ফোল্ডারে সেভ করব, কোনো একটা কিছু নাম দিয়ে। তো আমরা স্বভাবত কোথায় যাব, ফাইলে যাব, সেভে যাব, অফকোর্স ডেস্কটপে যাব, আমরা ডেস্কটপকে সিলেক্ট করব, ডেস্কটপে গিয়ে এই যে নিউ ফোল্ডার আছে না, এখানে একটা নতুন ফোল্ডার বানাবো, দেখেন এই যে নিউ ফোল্ডার লেখা আছে, দেখছেন? এখানে আমি ইচ্ছা করলে ডেস্কটপে ফাইলটা রেখে দিতে পারি, না আমি একটা ফোল্ডারের ভিতরে রাখবো, সিকিউরের ব্যাপার স্যাপার আছে না, সিকিউরিটি ব্যাপার আছে। তো আমি কি করব, প্রথম ডেস্কটপে যাব, তারপরে নিউ ফোল্ডারে ক্লিক করব, ঠিক আছে? তারপর মনে করেন সেলিম নামে একটা ফোল্ডারের নাম লিখলাম। ওকে, লিখে ওপেন করব, এই যে দেখেন ওপেন করলাম। ওপেন করার পরে এই যে সেলিম নামক ফোল্ডারের ভিতরে আছি, এখন আমি এটা আমার ডকুমেন্ট মনে করেন ফাইল 1, 1 নম্বর ফাইল। হ্যাঁ, 1 নম্বর ফাইল করে আমরা যখন সেভ করব, দেখেন আমি সেভ করে ফেলছি, আমার ডকুমেন্ট এখানে আছে, কিছু হয় না, আপনি কেটে ফেলেন। এখন এখন কম্পিউটার বন্ধ হয়ে গেল, কোনো সমস্যা নেই, কারণ আপনি ডেস্কটপে সেভ করে রেখেছেন। কিভাবে রাখছে সেভ করে দেখাচ্ছি, ধরুন এই যে এটা, হুম, এই জিনিসটা আমরা সেভ করে রাখছি, এটা এই যে এই ফোল্ডারটা সেলিম নামে, দেখছেন এটা? তো এখন এটাকে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এটা ওপেন হয়। F1 নামে ডকুমেন্টটা যদি নিছিলাম সেটাতে যদি ওপেন করি তাহলে দেখেন আমার, আমি যে কাজ করছিলাম সেই জিনিসটা আমি পেয়ে গেছি। এটুক ধারণা নতুন স্টুডেন্টদের 100-এ 100 লাগবে। আপনারা সবাই জানেন, সবাই পারেন, এটা ছাড়া কোনো গতি নাই, এটা দিতেই হবে, লিখতেই হবে, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে আমার
একেবারে বেসিক প্রথম। এখন ধরেন আপনি এই দেখেন, এই যে সেলিম নামক ফোল্ডারের ভিতরে একটা ফাইল আছে ওয়ার্ড, আমি এখানে ক্লিক করছি, ওপেন হয়ে যাবে ফোল্ডার, তাই না? এমন কি করা যায় না যে এই ফোল্ডারটা আমি ছাড়া আর কেউ দেখতে পারবে না? অন্য কেউ করলে কি করতে হবে? তাকে পাসওয়ার্ড দিতে হবে। আপনি যদি পাসওয়ার্ড শেয়ারিং করেন তাহলে সে ওপেন করতে পারবে, নাইলে এটা ওপেন করতে পারবে না। আমরা সেই জিনিসটা এখন দেখছি। আপনি ফাইলে যাবেন, প্রথমে ডকুমেন্টটা ওপেন করবেন, ওপেন করার পরে ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পরে আপনাকে ক্লিক করতে হবে প্রটেক্টেড ডকুমেন্ট, এখানে একটা ক্লিক করতে হবে, এই যে এখানে কর্নারে। তারপরে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখানে একটা ক্লিক করতে হবে। তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে, আমি দিলাম 1234। ওকে, ওকে করতে হবে, আবার কনফার্ম করতে হবে 1234। আমি ওকে করে দিলাম, প্রটেক্টেড, পারমিশন গ্রান্টেড। এখন আমি যদি ডেস্কটপে যাই, ওকে, ধরেন আমি ডেস্কটপে গেলাম, আমি এটা বন্ধ করে দিলাম, এভরিথিং ক্লোজ। ওকে, সেলিম নামক ফোল্ডারের ভিতরে F1 নামের যে ফাইলটা আছে, এই ফাইলটা আগে আমি ক্লিক করার সাথে সাথে ওপেন হয়ে যাইত, কিন্তু আমি যদি এখন ক্লিক করি, দেখেন এখন ক্লিক করলে সে বলবে পাসওয়ার্ড দাও, দেখছেন এখানে বলতেছে পাসওয়ার্ড দাও। তো আমি 1234 পাসওয়ার্ড দিলাম, আমার ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তো আশা করি এই পর্যন্ত পারবেন। আপনাদের ডকুমেন্টগুলি সিকিউর রাখবেন। আপনি প্রথম কি করবেন, এরকম একটা জিনিস বানাবেন, তারপর অবশ্য ডেস্কটপে একটা ফোল্ডার ভিতরে আমাকে সেভ করে দেখাতে হবে, তারপর সেই ফাইলের উপরে পাসওয়ার্ড দিতে হবে। এটা হচ্ছে নতুন স্টুডেন্টদের কাজ। আর পুরাতন স্টুডেন্ট যারা আছে তারা প্র্যাকটিস করতে পারেন, বাধা নাই। হুম, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।